This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভয়ের পরিস্থিতি চীনে। নতুন বছরের শুরুতেই ফের একবার নয়া ভাইরাস ঘিরে আতঙ্ক। 2020 সালের শুরুতেই যেমন করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছিল, তেমনভাবেই 2025 সালে চীনে ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস, যা সংক্ষেপে HMPV নামে পরিচিত। শীতকালে ফের একবার সংক্রামক রোগ ছড়াতেই চিন্তায় ঘুম উড়েছে গোটা বিশ্বের। ভারতে কি পরিস্থিতি? চীন বলছে এই ভাইরাসের সংক্রমণ নিয়ে এখনই উদ্বেগের কোনো কারণ নেই। ফ্লু সিজন চলছে, এই সময় সংক্রমণ বাড়ে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে চীনা প্রশাসন। এদিকে ভারতেও এই ভাইরাস নিয়ে কম হইচই হচ্ছে না। পরিস্থিতি পর্যালোচনা করতেই বৈঠক বসেছিল জয়েন্ট মনিটরিং গ্রুপ। সেই গ্রুপও জানালো চীনের এই পরিস্থিতি অস্বাভাবিক কিছু নয়। ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের নেতৃত্বে শনিবার এই বৈঠক হয় দিল্লিতে। বৈঠকে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা সেল, ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, দিল্লি এইমস সহ বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিরা। জয়েন্ট মনিটরিং গ্রুপ যাবতীয় নথিতথ্য খতিয়ে দেখে সম্মতিতে আসে যে চীনে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস RSV ও HMPV সংক্রমণ বাড়ছে। এই সংক্রমণ নিয়ে ভারতে উদ্বেগের কারণ নেই, তবে সরকার গোটা পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও চীনের পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় কমিটির তরফে জানানো হয়েছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এবং সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেসের উপরে নজরদারির জন্য দেশে ইতিমধ্যেই একটি নজরদারি বা সার্ভেলেন্স সিস্টেম রয়েছে। ICMR এবং IDSP তথ্যে ভারতে ইনফ্লুয়েঞ্জা এবং এই ধরনের সংক্রমণের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যায়নি। বিভিন্ন হাসপাতালের তরফেও জানানো হয়েছে শীতকালে যেমন সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত রোগ দেখা যায়, তার বাইরে হঠাৎ কোনো রোগী বৃদ্ধি হয়নি। ICMR জানিয়েছে তারা HMPV ছাড়াও অন্যান্য রেসপিরেটরি ভাইরাস যেমন RSV, অ্যাডিনোভাইরাসের জন্য নমুনা পরীক্ষা করা হয়েছে। কোনো ভাইরাস সংক্রমণই বাড়েনি। তবে ICMR আশ্বাস দিয়েছে যে HMPV শনাক্তকরণের জন্য আরও ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে। TV9 বাংলা ডিজিটাল।